নির্বাচন কমিশনে ৮ম দিনের আপিল শুনানি। কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী। সেই শুনানিতে অংশ নেন হাসনাত। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো আমাদেরকে। এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শোকজের জবাব দিয়েছি আমরা কমিশনকে, আমরা বলেছি গণভোটের যে আমাদের লিফলেট বিতরণ করেছি সেটা আমরা দাখিল করেছি। ওনারা বলেছেন যে এটা ওনারা রিসিভ করে রেখেছেন, এটা দেখবেন। একে একে বেরিয়ে কথা বলেন প্রার্থী এবং তাদের আইনজীবীরা। শুনানি শেষে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। মনোনয়নের বৈধতা পেয়ে খুশি আবেদনকারীর প্রার্থীরাও। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমার এখন কোনো বাধা নেই। ইনশাল্লাহ 12 তারিখে ভোট হবে, সবাই একসাথে অংশগ্রহণ করব দানের শীষ প্রতীকে। ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। 8 জনকে হাজির করেছি, তারা উপস্থিত ছিলেন। আপিল আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবের একটা তাকে দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। শুনানি চলাকালে ইসির আপিল শুনানি কক্ষে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।